আজকের এই এনসিপি এবং তরুণ সমাজ এ আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল হয়েছে, আমার এটাই মনে হয়। আমরা চলমান থাকবে সেই যুদ্ধ, রাষ্ট্র যতদিন প্রতিষ্ঠিত না হবে। আমরা শিক্ষিত একটি সমাজের কাছে আমাদের বাংলাদেশটা তুলে দিতে চাই। মোদী সাহেবকে বলি, আপনি এতদিন 16 বছর দেখেছেন হাসিনার চোখে বাংলাদেশকে, এখন আপনি নিজের চোখ দা বাংলাদেশে দেখেন। এনসিপি এই যে আজকে আমরা জানতাম না গত 1 বছর আগেও যে আমরা একটা রাজনৈতিক দল তৈরি হবে। আজকে মনে হচ্ছে যখন আমরা গণ অভ্যুত্থান করেছি, অভ্যুত্থানের পরে এই রাষ্ট্রে অন্যান্য শাসক যারা রয়েছে, যা পূর্বের রাজনৈতিক দল রয়েছে, তাদের কাছে আমরা অনিরাপদ মনে করেছি আমাদের রাষ্ট্রটি। যখন আমরা অভ্যুত্থান করেছি তখন আমাদের একটা চিন্তাধারা আসছে যে একটি নতুন রাজনৈতিক দল দরকার, সেখানে তরুণ নেতৃত্ব দরকার এবং তরুণদের জবাবদিহিতার রাষ্ট্র দরকার। এই প্রশ্নবাদী রাষ্ট্র চাই আমরা চাই একদম রাষ্ট্রের সর্বনিম্ন কক্ষ থেকে সর্বোচ্চ কক্ষ পর্যন্ত, এবং দলের প্রধান হোক সে রাষ্ট্রপতি হোক অথবা বিচার ব্যবস্থা হোক, সেটি জনগণের জবাবদিহিতার ভিতরে থাকবে। সেই রাষ্ট্র যেদিন আমরা প্রতিষ্ঠাতা করতে পারবো, আমাদের যুদ্ধ সেই দিন শেষ হবে। আমরা চলমান থাকবে সেই যুদ্ধ, রাষ্ট্র যতদিন প্রতিষ্ঠিত না হবে। আমি যখন 2023 সালে আমরা বিভিন্ন দেশ থেকে, দেশ প্রান্তরের থেকে বড় খরচ হজ করতে যাই, তখন আল্লাহর ঘর ধরে বলেছিলাম, আল্লাহ তুমি এই বাংলাদেশের প্রতি রহম নাজিল করো, এবং যারা এই মক্কা মদিনার মানুষদেরকে জুলুম অত্যাচার করেছে তাদের প্রতি তুমি রহমত নাজিল করো। এখন আমার মনে হয় যে আমাদের এই 25 লক্ষ হাজিদের দোয়ার কারণেই তৈরান আবাবিলের মতো আজকের এই এনসিপি এবং তরুণ সমাজ এ আল্লাহর পক্ষ থেকে এটা নাজিল হয়েছে, আমার এটাই মনে হয়। আজকে এখান থেকে আমাদের যে এনসিপির প্রধান নাহিদ ইসলাম, তিনি হচ্ছে এনসিপির যেহেতু সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় এদের পদযাত্রা হয়েছে, সেখানে তারা অনেক কিছু উপলব্ধি করেছে, জাতির প্রত্যাশা আশা সেই বিষয় নিয়ে এখানে কথা বলবে। পাশাপাশি এটা যেহেতু রাজনৈতিক দল, ভবিষ্যতে এখনো নিবন্ধন হয়নি বা ভবিষ্যতে হবে, এদের কর্মপন্থা সবকিছু হয়তো এখানে শেয়ার করবে, যেগুলো আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের গ্রুপে আমরা জেনেছি। টেকট্রা মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। 80% আমাদের প্রত্যাশা পূরণ হয়ে গেছে, আর মাত্র 20% বাকি আছে। বিভিন্ন রাজনৈতিক মতভেদ আছে, তারা যদি আমাদেরকে সহযোগিতা করে এবং শেল্টার দেয় এবং রাজপথে আমাদের প্রতি একত্রতা ঘোষণা করে, ইনশাল্লাহ আমাদের ওই 100% ওই জায়গা পর্যন্ত আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাল্লাহ। এখানে অংশগ্রহণ করতে এসেছি, আমরা একটা নতুন বাংলাদেশের আশা করি। আমরা আশা করি যে আমরা গত স্বৈরাচার শাসকের মতো কোনো বাংলাদেশের ভবিষ্যতে কোনো স্বৈরাচার শাসক না উঠুক। এজন্য আমরা নতুন বাংলাদেশে বিশেষ করে আমরা শিক্ষিত একটি সমাজের কাছে আমাদের বাংলাদেশটা তুলে দিতে চাই। সেই সুবাদে আমি আমার জায়গা থেকে যখন মনে করলাম যে এনসিপিতে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা আছে সবাই তরুণ এবং সবাই স্বশিক্ষিত, ওই চিন্তা ভাবনা থেকে এখানে আসি। ইনশাল্লাহ এখান থেকে আশা করি ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারবো। আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতা আসবেন, তারা যাতে সবাই মিলে এই দেশকে ভালোবাসে, দেশের জনগণ আর যাতে কোনো রক্ত দিতে না হয়, দুর্নীতিবাজ টেন্ডারবাজ চাঁদাবাজি যাতে না হয়, সবাই মিলেমিশে এই দেশটাকে ভালোবাসে। এই দেশ আপনার আমার দেশ, এটা কোনো ভারতের দেশ না। আপনার মাধ্যমে দেশবাসীর কাছে এবং ভারতের প্রেসিডেন্ট মোদী সাহেবকে বলি, আপনি এতদিন 16 বছর দেখেছেন হাসিনার চোখে বাংলাদেশকে, এখন আপনি নিজের চোখ দা বাংলাদেশে দেখেন। আর ভারতের সাংবাদিকদের বলি, আপনাদের ভগবানের যদি ভয় থাকে, মৃত্যুর যদি ভয় থাকে, সত্য কথাটা আপনি প্রচার করেন, মিথ্যা কথা প্রচার করেন না। বাংলাদেশের মানুষকে কোনোভাবে বিভ্রান্ত আর করতে পারবেন না। আমরা যে প্রত্যাশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেটা আসলে আমরা ওভাবে পাইনি। বিশেষ করে আমরা চেয়েছিলাম যে আওয়ামী লীগের সকল কার্যক্রম এবং আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগের সবকিছু আমরা বাংলাদেশ থেকে একের চিরতরের জন্য আসলে বন্ধ পাবো, সেটা আসলে আমরা পাইনি। এটার জন্য আমি আসলে খুব বেশি দুঃখিত। আমরা জানি ফুটবল খেলার মাঠের থেকে লাল কার্ড দেখে মাঠে বেড়ে যায়, কিন্তু হাসিনা লাল কার্ডের ভয় পেয়ে তার টিমকে নিয়ে ভারত চলে গেছেন।